প্রাইমারি টেট ইন্টারভিউ 2022-23 ডিসেম্বর মাসে কি ইন্টারভিউ শুরু হবে? 2026 সালের মধ্যে কি চাকরি হবে? এই দুটো প্রধানত বিষয় নিয়ে আমি কিছু কথা বলব এবং আমার নিজস্ব কিছু ব্যক্তিগত মতামত দেবো। এখানে আপনাদের মতামত আলাদা হতেই পারে এবং আপনাদের মতামতটাও চাইবো। কারণ প্রত্যেকটা মানুষের মতামত, চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা প্রত্যেকটা কিছু আলাদা। এটা আমরা সবাই জানি। আমরা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞানে পড়েছি ডিএলএড করার সময়। এবং আপনাদের মতামত আলাদা হতে পারে। এমন নয় যে আমি পর্ষদের লোকের সাথে আমার জানাশোনা রয়েছে বা ভগবানের সাথে দেখা হয়েছিল বা আমি কোনো ম্যাজিশিয়ান বা জাদুকর ভবিষ্যদ্বাণী করতে পারি, এমন কিছুই নয়। আমি শুধুমাত্র আমার কিছু মতামত দেবো আমার সামান্য অভিজ্ঞতা থেকে, সামান্য অভিজ্ঞতা। তাই ভিডিওটা যারা দেখবেন 22-23 স্টেট পাস কিছুদিনের মধ্যে ইন্টারভিউ দিতে চলেছেন এবং এই প্রশ্নটা মনের মধ্যে রয়েছে যে ডিসেম্বরের মধ্যে কি তাহলে শুরু হবে? আজকে তো 14 তারিখ হয়ে গেল। আর কবে ইন্টারভিউর বিজ্ঞপ্তি দিবে, ফুল বিজ্ঞপ্তি দিবে? আর কবেই বা ডিসেম্বর মাসের মধ্যে শুরু হবে? এটা কি সম্ভব? বা 26 সালের মধ্যে কি চাকরি হওয়াটা সম্ভব? 26 সালে আবার ভোট রয়েছে। তো সেক্ষেত্রে ডিসেম্বরে যদি শুরুও হয়ে যায় তাহলে 26 সালে কি চাকরিটা হতে পারে? এটা নিয়েই বলব কিছু এবং আপনারা আপনাদের মতামত দেবেন। আমি আমার ব্যক্তিগত মতামত দেব। ভিডিওটা যারা দেখবেন ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর যারা এরকম বলেন যে ভিডিওগুলো করে কী লাভ? বেকার, একই কথা, বারবার একই কথা বলছি। কী লাভ হচ্ছে ভাই? তোমার এই ভিডিওগুলো কী লাভ? কেন করছো? তারাও দেখবেন না। 22-23 স্টেট পাস যারা করেনি তারাও দেখবেন না। শুধুমাত্র 22-23 স্টেট পাস, প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া এবং এতদিন ধরে অপেক্ষা করে রয়েছেন। 22 সালের টেট পরীক্ষা দিয়ে 23 সাল, 24 সাল নোটিফিকেশনই আসেনি। 25 সালেরও 25শে সেপ্টেম্বর শর্ট নোটিশ এসেছে, এখনও ফুল বিজ্ঞপ্তি আসেনি। তো তারাই ভিডিওটা দেখবেন যারা এতদিন ধরে অপেক্ষা করে রয়েছেন প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া। বাকিরা কেউ দেখবেন না। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। এক সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম, যদি 15 নভেম্বরের মধ্যে আসি ফুল বিজ্ঞপ্তি তাহলে কিন্তু ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া সম্ভব। এবারে আজকে 14 তারিখ হয়ে গেল, এখনও আসেনি। তো আগামীকাল 15 তারিখ হচ্ছে। আগামীকালকেও আসার সম্ভাবনা হয়তো আসতে পারে। আমি সেই কথা অনুযায়ী বলছি, যদি 15 তারিখের মধ্যে আসি তাহলে এখনও ডিসেম্বরের শেষে শুরু হওয়া সম্ভব। কিন্তু এবার ধরুন এই সপ্তাহটা পার করে দিল, নভেম্বরের শেষের দিকে আসলো বিজ্ঞপ্তি, ফুল বিজ্ঞপ্তি। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে তো 20-25 দিন টাইম লাগবে। তো যদি নভেম্বরের শেষের সপ্তাহের মধ্যে ফুল বিজ্ঞপ্তি আসে, ডিসেম্বর মাসটা প্রায় ফর্ম ফিল আপ করতে 20-25 তারিখ পর্যন্ত চলে যাবে। সেক্ষেত্রে হতে পারে যে একদম শেষ সপ্তাহে শুরু হলো ডিসেম্বর মাসের, হওয়া সম্ভব। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি আবার। অবশ্যই হওয়া সম্ভব ডিসেম্বরের শেষের সপ্তাহের মধ্যে। এবার যদি নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তিটা না আসে, সেক্ষেত্রে ডিসেম্বর মাসে যদি ১ম সপ্তাহে আসে, তাহলে হয়তো আর ডিসেম্বর মাসে হবে না। কিন্তু যদি এখনও আগামীকালকে 15 তারিখ বা যদি নভেম্বর মাসের শেষের সপ্তাহের আগে চলে আসে, এখনও কিন্তু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে শুরু হওয়া সম্ভব। শুরু হওয়া সম্ভব অবশ্যই ইন্টারভিউটা। তাই আমরা এখনও হতাশ হওয়ার আমাদের কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। আর যদি আমি সমালোচক, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, মানে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। এটাও আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, বলাও জরুরি। ঠিক আছে? ওনারা আমাদেরকে কম কথা শোনায়নি, এখনও শোনাচ্ছে নানা রকম হাসি, ঠাট্টা, ব্যঙ্গ, উপহাস, নানা রকম সমালোচনা। এই ভিডিওটাতে যেমন অনেকে সমালোচনা করে দেবে। সে যাই হোক, সেটা তাদের ব্যাপার। যারা এই এত কিছু কথা বলে, ব্যঙ্গ, হাসি, ঠাট্টা, উপহাস, তাদের কথা যদি আমি ধরে নিই, তারা হয়তো বলছে যে ডিসেম্বর মাসের মধ্যে আর হওয়া সম্ভব নয়। আর ভিডিও তো আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছে অনেকেই। আশেপাশেও বলছে আমাকে, আমাদের গ্রামে বা আরও যারা আত্মীয়রা রয়েছে যে ডিসেম্বর মাসে কোনো দিনই সম্ভব নয়। জানুয়ারি, ফেব্রুয়ারির আগে হবে না। এবার যদি সেটাই ধরে নিই ওনাদের কথা অনুযায়ী, হবে জানুয়ারি মাসেই হবে। আমরা এতদিন অপেক্ষা করে আছি। ৩ বছর, প্রায় ৩ বছর হতে চললো অপেক্ষা করে আছি। জানুয়ারি মাসেই হবে। তো আমার কথা অনুযায়ী কিন্তু ডিসেম্বর মাসে শুরু হওয়া সম্ভব। যদি নভেম্বর মাসের মধ্যে কিন্তু ফুল বিজ্ঞপ্তি আসে এখনও। এবার একটা কথা, যদি নভেম্বর মাসের মধ্যে ফুল বিজ্ঞপ্তি চলে আসে আর ডিসেম্বরে শুরু হয়ে যায়, তাহলে 26 সালে কি চাকরি হওয়াটা সম্ভব? এখানে একটা কথা আমাদেরকে দেখতে হবে যে ইন্টারভিউটা কোথায় হচ্ছে? ডিপিএসসিতে হচ্ছে নাকি এপিসি ভবনে হচ্ছে? এই নিয়েও আমার ভিডিও রয়েছে আগে, আমি আর এটাতে যাচ্ছি না। পর্ষদ সভাপতি যেইটাই করবেন, পর্ষদ থেকে যেটাই করা হবে, যদি বলা হয় যে এপিসি ভবনেই হবে, সেখানেই হবে। যদি বলা হয় ডিপিএসসিতে হবে, সেখানেই হবে। আমাদেরকে মেনে নিতে হবে। তবে ডিপিএসসিতে হলে একটাই সুবিধা, যেটা হচ্ছে ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি হবে, কারণ প্রত্যেকটা জেলায় হলে। এবার এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে বলছেন ডিপিএসসিতে হলে অনেক রকম দুর্নীতি হবে, হবে, সে হবে। সেটা নিয়ে আমার পুরো বিস্তর ভিডিও রয়েছে। আমি এটা নিয়ে কিছু বলছি না। আমি শুধু এটুকু বলতে চাইবো, যদি এপিসি ভবনে হয় অনেক সময় লাগবে। 26 সালে হয়তো আর চাকরিটা হবে না। কিন্তু যদি ডিপিএসসিতে হয় তাহলে কিন্তু 26 সালের মধ্যে চাকরি হওয়াটার সুযোগ রয়েছে। আর যদি এপিসি ভবনে হয়, ইন্টারভিউটা নিতে নিতেই প্রায় 50-60 হাজার ক্যান্ডিডেট রয়েছে। 26 সালটা পুরোটাই কাটাবে, কারণ ওর ভোট রয়েছে, 3-4 মাস সমস্ত কিছু বন্ধ থাকবে। 26 সাল কেন, 27 সালেরও হয়তো শেষের দিকেও চলে যেতে পারি, যদি এপিসি ভবনে হয়। কোথায় হবে সেটা আমি জানিও না, আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি শুধু প্রার্থনা করব যেন ডিপিএসসিতে হয়। এই নিয়ে আমার একটা ভিডিও ছিল।
সেখানেও আমি বলেছি। তবে এবারে অনেকে বলবেন যে না এপিসি ওয়ানই হওয়া ভালো। আমিও বলব অবশ্যই এপিসি ওয়ানই হওয়া ভালো কেন্দ্রীয়ভাবে। কিন্তু ওই একটা কথা মাথায় রেখে যে এতদিন তো দেরি হয়েছেই। মানে ২ বছর প্রায় ৩ বছর হতে চললো এখনও ফুল বিজ্ঞপ্তি আসেনি। তাহলে আবার যদি এপিসি ওয়ানে ইন্টারভিউ হয়, আমরা আগের যে ইন্টারভিউটা দেখলাম ১৭ সালের যে ইন্টারভিউটা হয়েছিল, ২৩ সালে ইন্টারভিউটা হলো। প্রায় ৭-৮ মাস লেগে গিয়েছিল ওই কয়েকজনকে ইন্টারভিউ নিতেই। আমাদের ওখানে অনেক ক্যান্ডিডেট কম ছিল। আমাদের প্রায় ৫০-৬০ হাজার ক্যান্ডিডেট যদি এপিসি ওয়ানে হয়, মানে কতদিন লাগবে ভাবতে পারছেন? ১-১.৫ বছর ২ বছরও লেগে যেতে পারে। মানে হয়তো ২৭ সাল ২৬ সালে তো হবেই না চাকরি। ২৭ সালেও হবে কিনা সন্দেহ রয়েছে। তার জন্যই বলা যে হয়তো ডিপিএসসিতে হলে ভালো। এবার এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, সেটা আলাদা কথা। যে ডিপিএসসিতে হলে বলছি দুর্নীতি হবে। এই নিয়ে আমি ভিডিও করেছি বিস্তারিত। আমি সেখানে যুক্তি দিয়েও দেখিয়ে দিয়েছি যে ডিপিএসসিতে হলেও কোনো রকম কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই। এখনকারের সময়, এটা আগেকারের সময় নয়, ১৪ সালের টেট নয়। এখনকারের প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে, ডিজিটাল ওএমআর কপি, যে আমাদের টেট সার্টিফিকেট রয়েছে। প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে, ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফির মাধ্যমে, যেগুলো আগে হতো না, তাই দুর্নীতি হয়েছিল। তাই ডিপিএসসিতে হলেও দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমি এইটুকুই বলতে চাইছি যে যদি নভেম্বর মাসের শেষের সপ্তাহের মধ্যেও ফুল বিজ্ঞপ্তি আসে, তাহলে কিন্তু ডিসেম্বর মাসের শেষের সপ্তাহের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাওয়া সম্ভব। আর যদি মানে সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন ওনাদের কথা ধরেও নিই যে ডিসেম্বর মাসের মধ্যে হচ্ছে না শুরু কোনো রকমে, জানুয়ারি মাসে হবে। আচ্ছা তাই হবে, সেটাই ধরে নিচ্ছি ওনাদের কথা অনুযায়ী। তাহলেও কিন্তু ২৬ সালের মধ্যে চাকরি হওয়া সম্ভব যদি ডিপিএসসিতে ইন্টারভিউটা হয়। কারণ এপিসি ভবনে ইন্টারভিউ হলে আমরা গতবারের সাথে যদি তুলনা করি, মানে যেটা ১৭ সাল থেকে ইন্টারভিউটা হয়েছিল, ২৩ সালে ইন্টারভিউটা হলো, ২৪ সালে নিয়োগ হলো। ওনাদের মাত্র ২০,০০০-এরও কম ইন্টারভিউ দিয়েছিল। সেক্ষেত্রে ৭-৮ মাস লেগে গেছিলো পুরো প্রক্রিয়াটা। তাহলে ঐকিক নিয়ম হিসাবেও যদি ওনাদের যদি ২০,০০০-এরও কম থাকে, ৭-৮ মাস লাগে, তাহলে আমাদের প্রায় ৬০,০০০, আমি ধরে নিচ্ছি, কমও হতে পারে, বেশিও হতে পারে। যদি ইন্টারভিউ দিতে যাই তাহলে আমাদেরটা তো প্রায় মানে ১.৫ থেকে ২ বছর লেগে যাচ্ছে। সেক্ষেত্রে ২৬ সালে কেন, ২৭ সালেও হয়তো হবে না। যদি এপিসি ভবনে হয় আর ওই আগেকারের ইন্টারভিউর মতোই ওইরকম ধীরে, ধীরে হতে থাকে। এবার পর্ষদ যদি চায়, সবটাই সম্ভব, সব কিছুই পর্ষদের উপর নির্ভর করছে। পর্ষদের যদি সদিচ্ছা থাকে, ওনারা যদি ছাত্রছাত্রীদের ভালোর কথা চান, যাদের অনেক বয়স বেড়ে যাচ্ছে, ধরুন ৩৫-এর উপরে যাদের বয়স, তাদের মানসিক অবস্থাটা ভাবুন। ৩০-এর উপরে যাদের, আমাদের ৩০-এর মধ্যে, ২৭-এরও মধ্যে, তা সত্ত্বেও আমাদেরকে ভাবছি কত আর অপেক্ষা করব, মানে ৩-৪ বছর প্রায় অপেক্ষা করে রয়েছি। তাহলে আর কত অপেক্ষা করব? এবার খুব তাড়াতাড়ি যাতে নিয়োগটা হয়। আর সেটার একমাত্র একটাই রাস্তা, যদি ডিপিএসসিতে ইন্টারভিউ হয় এবং খুব তাড়াতাড়ি ইন্টারভিউটা নেওয়া হয়, ডিলে না করে, আর খুব দেরি না করে যদি তাড়াতাড়ি বিজ্ঞপ্তি দেয়, তাড়াতাড়ি শুরু হয়, তবেই সম্ভব ২৬ সালের মধ্যে। নাহলে কিন্তু ২৬ সালের মধ্যে হয়তো হবে না। ২৭ সালকেও চলে যেতে পারে, ২৮ সালকেও চলে যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবার আপনাদের কি মতামত রয়েছে? আপনারা এখানে কমেন্ট করতেই পারেন অবশ্যই। তবে আবার একবার বলে রাখছি, কেউ বাজে কমেন্ট, ভুল কমেন্ট করবেন না। এমন কিছু কমেন্ট করবেন না যেটাতে মানে যারা কমেন্টগুলো পড়তে আসবে তাদেরকে খারাপ লাগে, তারা হতাশ হয়ে যায়। তাহলে কিন্তু আমি নিজেই ডিলিট করে দেবো কমেন্টটা। আমি আগে থেকে বলে রাখছি। তখন কেউ বলতে পারবে না যে কেন ডিলিট করল? খারাপ কমেন্ট করলে, ভুলভাল ভাষা প্রয়োগ করলে, বা এমন কিছু কথা যেগুলো শুনে যারা টেট প্রার্থী আমরা রয়েছি তারা কেউ হতাশ হতে পারি, এরকম যদি কেউ কমেন্ট করেন আমি কিন্তু ডিলিট করে দেবো। ঠিক আছে? এবার সব ক্ষেত্রেই আমাদেরকে একটা জিনিসই করতে হবে, যেটা ভিডিওর টপিক নয় কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলি, কে কী বলছে, এতদিন বলে এসেছে, এখনও বলবে চাকরি পাওয়ার আগ পর্যন্ত, একদম তাদের কথায় কান না দিয়ে আমাদের প্রস্তুতিটাই নেওয়া উচিত। এই মুহূর্তে আমরা যে কোনো কিছু কাজ করব, সৎ কাজ, টাকা রোজগারের জন্য, যেটা জীবনের জন্য আমাদের জরুরি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। এটা আর বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকেই করেছেন আমি জানি, এবং করা উচিতও। কিন্তু লোকের কথায় কেউ কান দেবো না। সে যে যা খুশি বলুক, যে নোটিফিকেশন এখন আসবেই না, ডিসেম্বর মাসেও হবে না, জানুয়ারি মাসেও হবে না, কেউ তো বলছে এখন আর হবেই না, ৪ বছর হবে না, ৫ বছর হবে না, এরকম আমাকে শুনতে হয়। আশা করি আপনাদেরকেও শুনতে হচ্ছে। তাই এই কথাগুলো একদম না শুনে চাকরি পাওয়ার আগে পর্যন্ত আপনাকে বলবে, এবং কিছু লোক রয়েছে, আমি বলেছি কিছু আলট্রা লেজেন্ড সমালোচক রয়েছে, চাকরি পেয়ে গেলেও সমালোচনা করবে। মানে আপনি যতদিনই বেঁচে থাকবেন ততদিনই সমালোচনা করবে কিছু না কিছু খুঁত ধরে। তাই ওনাদেরকে সন্তুষ্ট করা আমাদের কাজ নয়, আমাদের লক্ষ্যও নয়। আমাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া, এবং আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদেরকে সুস্থ, স্বাভাবিক, সবল নাগরিক হিসেবে গড়ে তোলা। এটাই প্রধান লক্ষ্য। তাই এক্ষেত্রে লোকের কথায় কোনো রকম কোনো কথায় কান দেওয়া চলবে না। যে যা খুশি বলুক, চাকরি এখন হবে না, হয়ে গেল, বাতিল হয়ে যাবে, এখন ইন্টারভিউ হবে না, ২ বছর পরে হবে, ৫ বছর পরে হবে, এটা হবে, সেটা হবে, নানা রকম কথা বলার চেষ্টা করবে। এখন যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবে না। ওই জন্যেই এগুলো বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে এতদিন, এখনও করছে, আগামীতেও করবে। আরও যারা ভবিষ্যতে ডিএলএড করবে, চাকরির চেষ্টা করবে, টেট পাসের যারা প্রস্তুতি নিচ্ছে, প্রত্যেককেই বলে আসবে। ইতিহাস দেখলেও আমরা দেখতে পাবো, যে যত ভালো কাজ করেছে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে সমালোচনা করা হয়েছে তার সেই কাজগুলোকে থামিয়ে দেওয়ার জন্য। কারণ কিছু মানুষ আছে, ওনারা তো পারবেন না, যেমন যারা ডিএলএড করেন, টেট পাস করেন, ওনারা তো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। তাই আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে কিনা আমরা যদি পেয়ে যাই তখন তো ওনাদের অটোমেটিক ওনারা মানে ওনাদের কথাতে মানে হেরে গেলেন যে ব এখন বলছে হবে না, হবে না, হবে না। তো যদি আপনি হয়ে যান সেক্ষেত্রে ওনারা কী করে মুখ দেখাবেন? তো
তো ওর জন্যে নানা রকম কথা বলে ওনারা থামানোর চেষ্টা করে। তো ওনাদের কথায় একদম কান নয়। এটা যদিও ভিডিও টপিক নয়, তাও আমি প্রত্যেকের ভিডিওতে বলি, নিজে মোটিভেট থাকার জন্য এবং আপনারা যাতে এটা শুনে যদি কেউ মোটিভেট থাকেন তার জন্য। তাই ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ শুরু হওয়ার এখনও সুযোগ রয়েছে এবং যদি ডিপিএসসিতে ইন্টারভিউ হয় 26 সালের মধ্যেও চাকরি হওয়া সম্ভব এবং এটা যদি পর্ষদ চায়। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এবারে আপনাদের কি মতামত রয়েছে আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে পারেন। এতক্ষণ যদি ভিডিওটা কেউ দেখছেন তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।